নোয়াখালীর সুবর্ণচরে বেলে দোআঁশ মাটিতে জনপ্রিয় হয়ে উঠেছে পেঁপে চাষ। টপ লেডি নামের হাইব্রিড জাতের এই পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন মাদ্রাসা শিক্ষক কামাল উদ্দিন। তার সফলতা দেখে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। এসব কৃষককে সব সহযোগিতা দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। নোয়াখালী থেকে সাইফুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচরে মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি 50 একর জমিতে টপ লেডি নামের হাইব্রিড জাতের 250 পেঁপে চারা রোপণ করেন কামাল উদ্দিন। কম খরচে বেশি লাভ হওয়ায় পেঁপে চাষে সফলতা পেয়েছেন তিনি। এইখানের মধ্যে প্রায় 250 পেঁপের মতো চাষ করছি। আমার এক গাছের মধ্যে প্রায় বর্তমানে 30-35 কেজির মতো আছে। আমার এই জমির মধ্যে 70,000 টাকার মতো ব্যয় হয়েছে। আশা করি এখানের মধ্যে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকার বেশি পেঁপে বিক্রি হবে ইনশাল্লাহ। কামাল উদ্দিনের কাছ থেকে পরামর্শ নিয়ে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন বাগান দেখতে আসা অনেক খামারি। আমার কৃষি অফিস থেকে 4টা চারা দিছে, খুব ভালো জাতের 4টা চারা দিছে। ওই চারাগুলো আমি লাগাই। একটা চারা মারা গেছে, আমি বাকি 3টা চারা দিই। এই যে এক একটা অনেক বড় বড় হয়েছে, 3 কেজি পর্যন্ত হয়েছে। এখানে আমি আসি দেখি খুব আনন্দিত যে এক একটা গাছে 35 থেকে 40 কেজি পেঁপে আছে। আসলে আমরাও চেষ্টা করব এইভাবে পেঁপে চাষ করার জন্য। তবে পেঁপের দাম নিয়ে অসন্তুষ্টি আছে খামারিদের, এমনটাই জানালেন তারা। আমরা যখন বাজার বিক্রি করতে যাই তখন পাইকাররা আমাদের থেকে একদম সীমিত রেটে নিয়ে যায় 30-40 টাকা করে, কিন্তু যখন পাইকাররা বিক্রি করতে যায় তখন 70 টাকা, 80 টাকা, 100 টাকা পর্যন্ত বিক্রি করে। পেঁপেটা খুব লাভজনক। এটা আপনার একটা গাছে 1 থেকে 1.5 মণ ধরে, একবার লাগাইলে 4 থেকে আপনার 5 বছর ধরে। এদিকে পেঁপে চাষে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালো স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে প্রথমে প্রশিক্ষণ প্রদান করি, প্রশিক্ষণ পরবর্তীতে আমরা চারা, কীটনাশক সহ অন্যান্য প্রযুক্তির সহায়তা দিয়ে থাকি এবং এই বাগান বাস্তবায়নের জন্য আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে মাঠ পর্যায়ে কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে সুবর্ণচর উপজেলায় বাণিজ্যিকভাবে 5টি পেঁপে বাগান সহ 60 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। সঠিক দাম পেলে আরও বেশি জমিতে পেঁপে চাষে উৎসাহী হবে তারা, এমনটাই জানালেন উপজেলাবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।